রাধে রাধে। কোনো কিছু শুরু করার আগে সবথেকে বেশি তোড়জোড় মানুষ আমাদের বাইরে দেখতে পায়, কিন্তু আসল তোড়জোড় আমাদের মনে চলে, যেটা প্রতিনিয়ত আমরা নিজেদের সাথে সংঘর্ষে জড়িত থাকি। ঠিক তেমনই শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটা যুদ্ধের গল্প নয় বা যুদ্ধের কাহিনী নয়, এটা আমাদের প্রত্যহ জীবনের ঘটনা। অধ্যায় 1, শ্লোক 8 থেকে 12। এই শ্লোকগুলোতে দুর্যোধন নিজের সেনাদলের প্রত্যেকের নাম নিচ্ছিলেন, প্রত্যেকের পরিচয় দিচ্ছিলেন। আসলে এই পরিচয়ের মাধ্যমে তিনি জানাতে চাইছিলেন সকলকে যে তার কাছে অনেক শক্তিশালী যোদ্ধারা রয়েছে, এবং শুধু তিনি অন্যদেরকে নয়, নিজের ভয়টাকেও ঢাকছিলেন যে না, আমরাই জিতবো, আমাদের কাছে অনেক শক্তিশালী সেনারা রয়েছে। এবং পিতামহ ভীষ্ম দুর্যোধনকে উৎসাহিত করার জন্য নিজের শাঁখটা বাজিয়েছিলেন, এবং সেই শাঁখের আওয়াজ পুরো যুদ্ধক্ষেত্রে প্রতিফলিত হচ্ছিল। আর ঠিক এই মুহূর্তটাই আমাদের জীবনের সেই মুহূর্ত, যেখানে আমরা নতুন কিছু করার আগে বা বড় কাজ করার আগে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা রেডি আছি তো, আমরা এই কাজটা এবার করতে পারবো তো। ঠিক সেই মুহূর্তটাই এই সময়টাকে তুলে ধরেছে। আর এই শঙ্খধ্বনিটাই আমাদের জীবনের সেই মুহূর্তটাকে বোঝায় যে আমরা সত্যিই কি কাজটার জন্য রেডি। যদি এরকম কোনো আওয়াজ তোমার নিজের ভেতর থেকে নিজের জন্য আসে, তাহলে